দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকেই এই যে তীব্র গরম, আমরা জানি আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো কিছুই হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। এই যে তীব্র গরমে, তীব্র দাবদাহে আমরা সত্যি অনেক কষ্টে আছি। অনেকে, বিশেষ করে যে অঞ্চলগুলোতে প্রচুর তাপমাত্রা, অনেক মানুষ হিট স্ট্রোকে মারা যাচ্ছে। এই অবস্থাতে এই যে অতি গরম, এটার কারণটা কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা কি কোনো শাস্তি নাকি পরীক্ষা, নাকি কেন এমন গরম হচ্ছে, বা এই অবস্থাতে ঈমানদাররা বা আমাদের করণীয় কি? ইসলামের আলোকে আজকে জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, জানতে চাওয়া, এই যে তীব্র গরম চলছে, এই তীব্র গরমে জনজীবন অতিষ্ঠপ্রায়, সবাই প্রায় বেশ কষ্টেই আছি। এই অবস্থাতে আমরা ঈমানদার বা আমরা মুসলিম, আমরা মানুষ হিসেবে আমাদের করণীয় কি, যদি বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান দাআ বিদাওয়াতিহি ইলা ইয়াউমিদ্দিন। قال الله سبحانه وتعالى وذكر فإن الذكرى تنفع المؤمنين صدق الله العظيم। আসলে খুব একটা চমৎকার প্রশ্ন, আবার উপযুক্ত সময়। জি, আল্লাহ সুবহানাহু তাআলা এই গরমের মধ্যে আমাদেরকে যে বাঁচিয়ে রাখছেন, এজন্য আল্লাহর কাছে আমাদেরকে বারবার হাজার কোটি শুকরিয়া করার দরকার। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা রুমের মধ্যে বলেছেন, যাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের হাত দিয়ে উপার্জিত সম্পদের বিনিময় ফলে স্থল এবং জলভাগের মধ্যে বিপর্যয় সৃষ্টি হয়। সেই বিপর্যয়ের কারণ হিসেবে এটা আসলে একটা বলা যেতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশাল পরীক্ষা। অপরদিকে বলা যেতে পারে একটা গজব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার মধ্যে বলেছেন, কোরআনের মধ্যে বলেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতের মধ্যে মুজরিমিনদের সম্পর্কে, পাপীদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফিস সাকার, কী কারণ তোমাদের কাছে জাহান্নামে নিয়ে যাওয়া হলো? প্রথম প্রশ্নের উত্তর তারা দেবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। যথার্থ যেভাবে হকুল হকুক, যেভাবে নামাজি হওয়া দরকার, সেভাবে আমরা ছিলাম না। 2 নম্বর, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিন, অসহায়, অনাথ, দুস্থ মানবতার কাজে আমরা তাদেরকে খাওয়াতাম না। 3 নম্বর, ওয়াকুন্না নাখুদ মাআল খাইদিন, যারা বিভিন্ন সময়কে অপচয় করে, সময়ের গুরুত্ব দেয় না, তারা বিভিন্ন সময় বিভিন্ন বসে হাসি ঠাট্টা, এই খেল তামাশা, গল্প গুজব, বিভিন্ন মাধ্যমে চায়ের দোকান হোক, বিভিন্ন জায়গায় তারা সময় এভাবে পার করে দিচ্ছে। হাত্তা এমনকি তারা বলতো যে আমরা শেষ বিচারের দিনকেও অস্বীকার করতাম। এই অবস্থা হঠাৎ করে তাদের কাছে মৃত্যু এসে গেল। এই কারণে এই দৃষ্টিতে বলা হয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই গরমের ভয়াবহতা আসলে 3 শ্রেণীর মধ্যে, এবং 3 ভাবে হতে পারে। একটা হলো এই যে প্রচণ্ড মানে জাহান্নামের যে গরম, তার কিঞ্চিত পরিমাণ গরম এই আমরা দেখছি। রাসূল আকরাম আলাইহিস সালাম নারুকুম সাবউনা জুজাম, তোমাদের যে এই যে আগুন, তোমাদের যে গরম দেখতেছে, এটা হচ্ছে 70 ভাগের জাহান্নামের 1 ভাগের 1 কণা মাত্র। আল্লাহু আকবার। সেই তুলনায় জাহান্নামের গরম যে কত বেশি, আল্লাহ পাক ছাড়া আর জাহান্নামী যারা গেছে তারা ছাড়া কেউ বলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন, এবং আমরা এই দোয়াটা সবসময় আমল করব, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামের তীব্র গরম প্রখরতা তার 1 ভাগ 70 ভাগের কয় ভাগ? 1 ভাগ মাত্রই, এত প্রখরতা। এজন্য এটার থেকে আমাদেরকে সবসময় পানা চাওয়া দরকার আল্লাহর কাছে, এবং বিশেষ করে জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি চাওয়া সর্বদা একান্ত দরকার। 2 নম্বর বলা হয়েছে যে গ্রীষ্মকালের যে মৌসুমে শীতা বলা হয়, মৌসুমে সৈফ, যেটা গ্রীষ্মকাল, আরবিতে কাল 4 প্রকার মধ্যে একটি কালের নাম হচ্ছে আর-সৈফ, গ্রীষ্মকাল। সেই গ্রীষ্মকালের প্রখরতা, তার উত্তপ্ততা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসের মধ্যে, ইন্না মিন শিদ্দাতি আল হার মিন ফাইহি জাহান্নাম, এই যে গরমের যে প্রখরতা, প্রচুর, এটা জাহান্নামের একটি উত্তাপ থেকে, জাহান্নামের একটি অংশ মাত্র। কেউ বলছে জাহান্নামের উত্তাপ, কেউ বলছে জাহান্নামের ফাইহন শব্দের অনেক ব্যাখ্যা এখানে উলামায়ে কেরামগণ বলেছেন। তৃতীয় আরও বলা হয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীব্র জ্বরের যে
তীব্র থেকে এবং প্রখার থেকে। আল হোম্মা, হোম্মা শব্দের অর্থ জ্বর। জ্বর যখন তোমাদের আসে আল্লাহ রসুল ফাবরিদুহা বিল মা, তখন তোমরা সেই জ্বরকে, জ্বরের যে প্রখরতা এবং তীব্রতা, জ্বরের যে প্রচণ্ড তাপ উঠছে, এই তাপকে তোমরা আস্তে আস্তে পানি দিয়ে কী করো, নিবারণ করো, ঠান্ডা করো। এজন্য হাদিসের এবং কোরআনের আলোকে আমাদের যে এই প্রচণ্ড রোদ এবং গরম, এটা নিঃসন্দেহে আমরা দুই প্রকার বলতে, একটা হচ্ছে ইবতেলা, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা বিশেষ পরীক্ষা হতে পারে। আবার অপর দিকে এটা আল্লাহর পক্ষ থেকে হাযা গাদাবুন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি গজব হতে পারে। করণীয় কি? করণের ব্যাপারে ওলামায়ে কেরামগণ অনেকগুলো পথ নির্দেশন তারা দিয়েছেন। প্রথম প্রকার নির্দেশন হলো যে আমরা যে অপরাধ করতেছি, আল্লাহ সুবহানাহু ওই প্রথম সূরা রুমের মধ্যে বলেছি যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের অপরাধের কারণে, মানুষের গুনাহের কারণে মানুষ বিভিন্ন সমাজের মধ্যে যে বিভিন্ন সাইড নিয়ে যারা হালালকে ভুলে যায় হারামের প্রতি ব্যস্ত, যারা ন্যায়কে ভুলে যায় অন্যায়ের প্রতি ব্যস্ত, যারা হককে ভুলে যায় মিথ্যার সাথে সম্পৃক্ত, এই বিভিন্ন অপরাধ করার কারণে আজকে আমাদের স্থল এবং জলবায়ুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসাদ এবং বিভিন্ন ধরনের এরকম ধরনের ফিতনা সৃষ্টি। এর থেকে প্রথম বাঁচার উপায় হলো আমাদেরকে আত-তাওবাতু ইলাল্লাহ, খালেস তাওবাহ, যে তাওবার মধ্যে কোনো ধরনের কি নাই, কোনো সন্দেহ নাই, এবং এমনভাবে তওবা করতে যে অপরাধ জীবনে করেছি আর কখনই যেন জীবনে অপরাধ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবাতান নাসুহা শব্দের অর্থ হচ্ছে তাওবাতুন খালিসা, তাওবাতুন মুখলাসা, যেটা একান্ত আন্তরিকতা সহকারে, এবং যে তাওবা একবার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সে জীবনে অপরাধ করবে না, এবং সে যে গুনাহ করেছে গুনাহ থেকে সে ফিরে আসবে। এই তওবা আমাদেরকে অবশ্যই একান্তভাবে করার দরকার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাদেরকে এই বিশাল একটা গজব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করতে পারেন।